আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভালো আছি বলবো না, বাট ভালো আছি। না ভালো থাকার কারণটা আপনারা হয়তো জানতে চাইবেন যে আমি কেন ভালো নেই। ভালো নেই বলতে মানে একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই কারণে ভালো নেই। কারণ এখন জানতে চাইবেন সমস্যাটা কী? সমস্যাটা হচ্ছে যে আমার দিদি ও পড়ে গিয়ে ওর ২ পায়ে ভালো মতো চোট লেগেছে। তো সেই কারণে ওর এখন বেড রেস্ট। ও মানে নড়াচড়া করতে পারছে না। সেই কারণে আমি আর মা মানে ওকে তোলা-পাড়া মানে যাবতীয় ওর যত কাজ সব আমি আর মা মিলিয়ে করছি। কারণ ও একদমই মানে নড়াচড়া করতে বারণ করেছে ডক্টর। মানে সবসময় পা শার্ট করে বালিশের উপরে পা রাখতে বলেছেন। সেই কারণে ও মানে কিছুই মানে নিজে উঠতেও পারছে না ঠিক করে, শুতেও পারছে না। মানে পুরোটাই আমাদের সাহায্যে ওকে করতে হচ্ছে। তো সেই কারণে ভালো নেই, মানে একটু টেনশনের মধ্যে আছি। তো সেই কারণে আমার ঠিকঠাক মতো ভিডিও দেওয়া হচ্ছে না। তো সবসময় যেহেতু ঘরের মধ্যেই বসে থাকি, ওর কাছেই বসে থাকি। মানে কোনো কাজ নেই, ওর কাছে বসে থাকা আর এই যে মানে কি বলবো, চান করা, খাওয়া-দাওয়া এই। তাছাড়া মানে আর মানে কোথাও যাওয়া নেই, মানে এমনিও বাইরে বেরোই না খুব একটা। তো যেটুকু বেরোই সেটুকুও হচ্ছে না। সেই কারণে মানে বসে থাকতে, থাকতে ঘরের মধ্যে বসে থাকতে, থাকতেও বোরিং ফিল হয়ে যাচ্ছে। মানে মানে একদমই একটা ঘরে ওর কাছেই বসে থাকা যে আবার এমনকি মানে খেতেও ইচ্ছা করে না। মানে ভাত খেতেও ভালো লাগে না। কি জানি আমার আবার আ মানে মাসে ১৫ দিন খেতে ইচ্ছা করে ভাত, আর ১৫ দিন খেতে ইচ্ছা করে না। ভাতের উপর মানে রুচি থাকে না। কেন বুঝতে পারি না। কিন্তু এটা ওটা খেতে বেশ ভালোই ইচ্ছা করে। তো সেইজন্য আর সবসময় দিদির কাছে বসে থাকা। বসে থাকতে, থাকতে মানে খাওয়ার ক্রেভিং উঠে পড়ে যে এই সন্ধ্যার সময় কিছু একটা খাওয়া লাগবে এরকম। তো সেই কারণে মাকে বললাম ডিম টোস্ট করতে সন্ধ্যার সময়। তো ডিম টোস্ট করবে ঠিকই, কিন্তু হচ্ছে পাউরুটিটা তো নেই। তো সেই কারণে এই রুটি দিয়েই মা বলল, "যা হবে চল তাই করি।" তো এইটা দিয়ে বানালেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আর এই যে শীতের সময় এই সবগুলো তো বেশ বেশিই ভালো লাগে খেতে। সেইজন্য এই সন্ধ্যার সময় করে খাওয়া। মানে কি বলবো, মানে আ এইসব জিনিসগুলো খেতে ইচ্ছা করছে, কিন্তু ভাত খেতে একদমই ইচ্ছা করছে না। কেন কি জানি বুঝতে পারছি না। আর মানে আ মানে কি বলবো, মনটাও ভীষণ খারাপ। আবার এদিকে চারিদিকে মেলা হচ্ছে, সেখানেও যেতে পারছি না। যেহেতু দিদির আ শরীর খারাপ, দিদি যেতে পারছে না। আর যেখানে যাই সেখানে একসাথেই যাই। সেইজন্য মানে দিদি যেতে পারছে না, সেজন্য নিজেরও যেতে একটা কেমন লাগছে। তাও ভেবেছি একদিন যাবো মেলায়। তো যেদিনকে মেলায় যাবো সেদিনকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো আমাকে আবার অনেকেই বলে যে ব্লগ ভিডিও দেখতে বেশি ভালো লাগে। তো ব্লগ ভিডিও যেহেতু আমি তো আর এখন দিই না। আমি যেহেতু রান্নার মানে রেসিপি দিই, সেই কারণে উম মানে হয় না। তো আর যেহেতু বাবার বাড়িতে থাকি, তাই কি কাজ করব না করব ভেবে পাই না। কারণ যেহেতু বাবার বাড়িতে থাকলে তো মেয়েদেরকে কোনো কাজ করতে দেয় না। সেই কারণে কি ভিডিও দেবো সেটাও বুঝতে পারি না। তো অবশ্যই আ একটা ব্লগ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো সেইজন্য আমার চ্যানেলে চোখ রাখবেন। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি, বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে, যেন আমার ভিডিওটি আরও সবার কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে কিছু গল্প করলাম। আজকে না হয় নাই শেয়ার করলাম, কারণ আপনারা দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি কী করেছি। সো এই যে, তো কেমন লাগলো আজকে মানে আজকে গল্প করার জন্যই এসেছি আরকি। তো এই যে, তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।